ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। আজকের ক্লাসটি হতে যাচ্ছে টেন্সের উপর। টেন্সের উপর আমরা মোট 3টি ক্লাস নেব। 3টি ক্লাসে পূর্ণাঙ্গভাবে টেন্স আমরা শেষ করার চেষ্টা করব। আজকের টপিকটি হচ্ছে সম্পূর্ণটা প্রেজেন্ট টেন্সের উপর। প্রেজেন্ট টেন্সের উপরে এই ভিডিওতে আমি প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন। ইংলিশের সর্বাধিক বাক্য তৈরি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেক নাম প্রেজেন্ট সিম্পল টেন্স। চলুন দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা বাক্যগুলো কেমন হয়। 1 নাম্বার দেওয়া আছে অভ্যাস। আপনার অভ্যাস বোঝাতে, যেমন আমি খেলি, আমি খাই, আমি পড়ি, আগেও খেলতাম, এখনো খেলি, ভবিষ্যতে করবো, এটা আমার একটা অভ্যাস। আমি ভাত খাই, আমার অভ্যাস, আগেও খেতাম, এখনো খাই, ভবিষ্যতেও খাবো, এগুলো হচ্ছে অভ্যাস। সকল অভ্যাস বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য। চিরন্তন সত্য কি? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। হ্যাঁ, এরকম সকল বাক্য চিরন্তন সত্য বাক্য, যেগুলোর কোনো পরিবর্তন নাই, সেই বাক্যগুলো বলতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। অথবা বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক সত্য কিরকম হতে পারে? যেমন পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়, বাতাস ঢেউয়ের সৃষ্টি করে, এরকম শব্দগুলো বৈজ্ঞানিক সত্য। আর সকল বৈজ্ঞানিক সত্য লেখার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হয়। আরেকটা হচ্ছে বারবার ঘটে এমন কাজ। বারবার ঘটে, যেমন আগেও ঘটতো, এখনো ঘটে, ভবিষ্যতেও ঘটে, এরকম কাজ বোঝানোর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা যায়। চলুন এবার গঠনটা দেখি। এই যে গঠন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে V1 হবে, V1, তারপরে এস বা ইএস এক্সটেনশন। এস বা ইএসটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এস বা ইএস ব্যবহৃত হতেও পারে, নাও হতে পারে। এস বা ইএস ব্যবহৃত হবে কিনা তার জন্য আমার একটা ভিডিও দেওয়া থাকবে, ঠিক এই ভিডিওটা পোস্ট করার পরের ভিডিওটাই এস বা ইএস এর ব্যবহার নিয়ে আমি করবো। তো কি ঘটনটা কি? সাবজেক্ট প্লাস V1, তার সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, নাও হতে পারে। তারপর এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে অবজেক্ট থাকতেও পারে, অবজেক্ট নাও থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে। তো এই স্ট্রাকচারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য দুইটা গঠন করে দেখেন। আমি ফুটবল খেলি, এটা আমার একটা অভ্যাস। আমি আগেও খেলতাম, এখনো খেলি, ভবিষ্যতেও খেলবো। অথবা এটা বারবার ঘটে এমন কাজ, যেমন আমি আগেও খেলেছি, এখনো খেলছি, ভবিষ্যতেও খেলবো, বারবার ঘটে এরকম কাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা যায়। তো সাবজেক্ট হিসেবে আই, তারপরে ভার্বের ওয়ান ফর্ম হচ্ছে খেলা। খেলার ইংরেজি কি? প্লে। তারপরে কি খেলি? অবজেক্ট আছে ফুটবল। দেখুন, সাবজেক্ট আই, ভার্ব ওয়ান প্লে। খেলার ইংরেজি কি? প্লে। প্লে, কি খেলি, এক্সটেনশন হিসেবে বসছে ফুটবল। নিচে আরেকটা বাক্য লিখলাম, সূর্য পূর্ব দিকে উঠে। সূর্য পূর্ব দিকে উঠে কোনটার মধ্যে পড়ে বলেন তো? চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে উঠে, এটা একটা চিরন্তন সত্য। এটা বলতে গেলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে আমি করি। সূর্য উঠার কাজটা কে করে? সূর্য, তার মানে সাবজেক্ট হচ্ছে দ্য সান। সাবজেক্ট হচ্ছে দ্য সান। এবার উঠার ইংরেজি হচ্ছে রাইজ। উঠার ইংরেজি হচ্ছে রাইজ। এই যে দেখুন, রাইজের পাশে আমি একটা এস যুক্ত করলাম। কেন করলাম আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন। সাবজেক্ট, ভার্ব, এবার হচ্ছে অতিরিক্ত অংশ। ইন দ্য ইস্ট, সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে, চিরন্তন সত্য বাক্য। এটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তৈরি করলাম। ঠিক আছে, চলুন এবার এর পরের উদাহরণটা দেখি। ওয়াইন্ড কজেস ওয়েভ। বাতাস ঢেউয়ের সৃষ্টি করে বা বাতাস ঢেউ ঘটায়। বাতাস ঢেউ সৃষ্টি করে বা বাতাস ঢেউ ঘটায়। তো কাজটা কে করে? ওই যে ঢেউ ঘটানোর কাজটা কে করে? বাতাস। সাবজেক্ট হচ্ছে বাতাস। যে কাজটা করে সে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাতাস। সাবজেক্ট দিলাম, তারপর দিতে হবে ভার্ব ওয়ান। এর পাশে এস থাকতেও পারে, নাও থাকতে পারে। তো ভার্ব ছিল হচ্ছে ঘটানো। ঘটানোর ইংরেজি হচ্ছে, ভার্ব হচ্ছে কজ। আমি কজ লিখলাম, তার পাশে একটা এস দিলাম। এবার অতিরিক্ত অংশ ওয়েভ। কি ঘটায়? ওয়েভ ঘটায়। অবজেক্ট হচ্ছে ওয়েভ। তারপরে দেখুন আরেকটা হচ্ছে বারবার ঘটে এমন কাজ। মা শিশুকে ভালোবাসে। আগেও বাসতো, এখনো বাসে, ভবিষ্যতেও বাসে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এইরকম সকল স্বাভাবিক প্রক্রিয়াকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। তো মা শিশুকে ভালোবাসে, কাজটা কে করে? মা। সাবজেক্ট মাদার, তারপরে ভালোবাসার ইংরেজি কি? লাভ। সাথে একটা এস যুক্ত হলো,
তারপরে কাকে ভালোবাসে? তার সন্তানকে, হার চিলড্রেন। মাদার লাভস হার চিলড্রেন। তো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করতে হয়? অভ্যাস বোঝাতে, চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝাতে এবং বারবার ঘটে এমন কাজ বোঝাতে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 এর সাথে এস বা এস যুক্ত হতে পারে, নাও হতে পারে। তারপর এক্সটেনশন। এই যে উদাহরণগুলো। এবার দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করতে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ বর্তমানে চলছে, করা হচ্ছে, এরকম যদি বোঝায় যে এখন একটা কোনো কাজ চলছে, করা হচ্ছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। আমি লিখে দিলাম দেখুন, বর্তমানে কোনো কাজ চলছে এমন বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। আমি উদাহরণের সাহায্যে বলি, তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন। যেমন আমি বর্তমানে আপনাদের ক্লাস নিচ্ছি, কাজটা আমার রানিং চলছে, যে আমি ক্লাস নিচ্ছি। একই রকম ভাবে একটা ছেলে ধরুন রতন, সে বাহিরে আছে খেলছে, তার খেলাটা চলছে। কেউ আমাকে জিজ্ঞেস করলো যে রতন কোথায়, আমি বললাম যে রতন খেলছে, তার খেলার কাজটা চলতেছে, এখন চলমান। এই বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে। যে কোনো বাক্য, যে বাক্যগুলোর কাজ, যে কাজটার কথা বলা হচ্ছে, কাজটা বর্তমানে চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হয় দেখেন, সাবজেক্ট, তারপরে ভি ভার্ব হিসেবে আসবে এম ইজ আর, তারপরে মূল ভার্বের সাথে বা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। একটা সাবজেক্ট লাগবে, তারপরে এম ইজ আর, এই তিনটা থেকে যে কোনো একটা, তিনটা থেকে যে কোনো একটা, তারপর যে ভার্ব আছে, ভার্বের যে বেস ফর্ম আছে, প্রথম যে ফর্মটা, তার সাথে আইএনজি, তারপরে এক্সটেনশন। এক্সটেনশনের মধ্যে আমি আবারও বলছি, এই জায়গার মধ্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তো দেখুন, আমি ভাত খাচ্ছি, খাওয়ার কাজটা এখন চলতেছে আমার, আমি ভাত খাচ্ছি। এই বাংলাটা বলতে কি বুঝেন? যে আমার কাজটা চলতেছে এখন, আমি ভাত খাচ্ছি। তাহলে কাজটা করতেছে কে? আমি, সাবজেক্ট আই, তারপরে এম ইজ আর, এই তিনটা থেকে একটা আনলাম এম। তারপর খাওয়ার ইংরেজি কি? ইট, ইটের সাথে আইএনজি, ইটিং। কি খাচ্ছি? অবজেক্ট হিসেবে রাইস, অবজেক্ট হিসেবে রাইস। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। তারপর মাহি ইজ প্লেয়িং ক্রিকেট, মাহি ক্রিকেট খেলছে, খেলার কাজটা তার চলমান, খেলার কাজটা তার চলমান, সে এখন খেলছে, এখন বর্তমানে খেলতেছে, খেলাটা তার চলতেছে। তো খেলার কাজটা কে করতেছে? মাহি, বাক্যের সাবজেক্ট মাহি। তারপরে এম ইজার থেকে যে কোনো একটা ইজ আনলাম, এবং প্লেয়িং, প্লে, খেলা করার ইংরেজি কি? প্লে, প্লে এর সাথে আইএনজি, প্লেয়িং, কি খেলছে? ক্রিকেট খেলছে। তারপরে দেখুন, ছাত্ররা স্কুলে যাচ্ছে, এখন মনে করেন যে সকাল 9টা বা 9:30, সকল ছাত্ররা স্কুলের দিকে যাচ্ছে, ছাত্রদের যাওয়ার কাজটা চলমান, মানে তারা এখন যাচ্ছে, যাওয়ার মধ্যে আছে, চলমান কাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো ছাত্ররা, আমি প্লুরাল করে বলছিলাম কিন্তু, দেখুন স্টুডেন্টস, ছাত্ররা, কাজটা কারা করছে? ছাত্ররা। স্টুডেন্টস, বিভার থেকে, তিনটা বিভার থেকে যে কোনো একটা, আর তারপরে যাওয়ার ইংরেজি কি? গো, গো এর সাথে আইএনজি, কোথায় যাচ্ছে? স্কুলে, টু স্কুল। এখন দেখেন এম ইজ আর, এই তিনটা কখন, কোন সাবজেক্টের সাথে এম, কোন সাবজেক্টের সাথে ইজ, কোন সাবজেক্টের সাথে আর ব্যবহার করব? এম ব্যবহৃত হবে কেবলমাত্র আই এর সাথে, এম ব্যবহৃত হবে কেবলমাত্র আই এর সাথে, ঠিক আছে? এটা শুধু আই এর সাথে ব্যবহৃত হয়। আর ইজ ব্যবহৃত হয় সিঙ্গুলারের সাথে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে, ইজ ব্যবহৃত হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে, আর ব্যবহৃত হয় প্লুরাল সাবজেক্টের সাথে, আর ব্যবহৃত হয় প্লুরাল সাবজেক্টের সাথে, ঠিক আছে? আমি আবার বলে নিচ্ছি, এই জায়গায় তো তিনটা আছে, ভিভার্ব হিসেবে তিনটা ভিভার্ব দেওয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য তিনটা ভিভার্ব থাকে, সাবজেক্টের পরে তিনটা ভিভার্ব থেকে যে কোনো একটা ভিভার্ব আনতে হবে, এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন। এখন এম আনবো সাবজেক্ট যখন আই হবে শুধু তখন, আর ইজ ব্যবহার করব সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে। দেখুন মাহি, একজন ছেলের কথা বলা হচ্ছে, সিঙ্গুলার, এই কারণে তার সাথে ইজ। আর ব্যবহার করতে হয় সাবজেক্ট যখন প্লুরাল হয়। এই জায়গার মধ্যে স্টুডেন্টস, ছাত্ররা, প্লুরাল, ছাত্ররা প্লুরাল, এই কারণে এর সাথে আর, ঠিক আছে? এবার দেখে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তখন ব্যবহৃত হয় যখন এরকম অর্থ দেয়, কোনো কাজ মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। আমি আবার বলছি, কোনো কাজ মাত্রই শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। উদাহরণ দিলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। ধরুন একজন আপনাকে খেতে বলল, ঠিক আছে? এই যে মাত্র আপনি 9:30টার দিকে ভাত খেলেন এবং 9:40-এর দিকে একজন আপনার বললেন যে চলো খাই, তখন আপনি বললেন যে আমি খেয়েছি। এর মানে কি? আপনার খাওয়াটা কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে কিন্তু আপনার পেট এখনো ভরা, ফলটা এখনো বিদ্যমান। এইরকম বাক্য বোঝাতে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, যে কাজটা মাত্রই শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। যেমন আই হ্যাভ ইটেন রাইস। সরি, এটাকে বলার আগে আমি বলে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, দুইটা থেকে যে কোনো একটা, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস এক্সটেনশন। একটা বাক্য আমি গঠন করি, দেখুন। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি, এটা কিন্তু পাস্টের বাক্য না, এটা কিন্তু পাস্টের বাক্য না। আমি খেয়েছি কিন্তু কাজটা আগে হয়েছে, ঠিক আছে, কিন্তু এমন সময় হয়েছে যে কাজটার ফলটা এখনো আমার মাঝে বিদ্যমান আছে। কিছুক্ষণ আগে খেয়েছি, পেট আমার ভরা, এরকম বুঝলেই সহজে বুঝতে পারবে যে কিছুক্ষণ আগে কাজটা ঘটেছে কিন্তু ফল এখনো বিদ্যমান আছে। এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট বাক্য তৈরি করতে হয়। তো আমি খেয়েছি এর মানে হচ্ছে আমি কিছুক্ষণ আগে খেয়েছি কিন্তু ফল এখনো বিদ্যমান আছে। তো সাবজেক্ট আই, খাওয়ার কাজটা আমি করেছি আই, তারপরে হ্যাভ বা হ্যাজ, দুইটা থেকে যে কোনো একটা। হ্যাজের বিষয়টা একটু মনে রাখবেন, হ্যাজ কেবলমাত্র ব্যবহৃত হবে থার্ড পারসন সিঙ্গুলারে। থার্ড পারসন সিঙ্গুলারে কেবলমাত্র হ্যাজ ব্যবহৃত হবে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখনই শুধু হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। তো আই তো ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন, এই কারণে তার সাথে হ্যাজ আসবে না, হ্যাভ। আই হ্যাভ, তারপরে মূল ভার্বের খাওয়ার ভার্বটা কি, ইংলিশটা কি, ইট। ইটের 3 নম্বর ফর্ম ইট, এইট, ইটেন, 3 নম্বর ফর্ম ইটেন, তারপর অতিরিক্ত অংশ রাইস। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আরেকটা উদাহরণ দেখেন, যে এই যে কিছুক্ষণ আগে একটা খেলা শেষ হলো, খেলাটাতে আমার দল জিতেছে, আমার মাঝে এখন উত্তেজনাটা আছে, ফলটা এখন আমার মাঝে বিদ্যমান আছে। এরকম বাক্য বলতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে হবে। যেমন আমরা জিতেছি, একজন জিজ্ঞেস করলো যে এই খেলার রেজাল্ট কি, তখন আপনি বললেন যে আমরা জিতেছি। কেমনেও বললেন, কিছুক্ষণ আগে আপনার খেলা শেষ হয়েছে, আপনারা জিতেছেন, আপনার মধ্যে উত্তেজনাটা এখন আছে, জয়ের যে উত্তেজনাটা এটা এখন আপনার মাঝে আছে। এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। যেমন আমরা জিতেছি, জিতেছে কারা, আমরা, বাক্যের সাবজেক্ট উই, এবং উই ফার্স্ট পারসন কিন্তু প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার নয়, এই কারণে হ্যাভ, উই হ্যাভ। তারপরে জেতার ইংরেজি যেন কি, উইন। উইন এর থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছি বা আমরা খেলাটিতে জিতেছি। এবার দেখুন, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে, একটা কাজ কিছুক্ষণ আগে করছে, ফলটা এখনো বিদ্যমান আছে। এইরকম বোঝাতে আমি বললাম হি হ্যাজ ডান দি ওয়ার্ক, কাজটা সে করেছে। এই বাক্যের সাবজেক্ট হি, হি থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এর পরে হ্যাভ না বসে হ্যাজ বসেছে, এবং ডু ভার্বের থার্ড ফর্ম ডান, এবং অবজেক্ট হিসেবে বসেছে দ্য ওয়ার্ক। চলুন এবার দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস লেখার জন্য আমার সবটুকু জায়গা ছিল না, এই কারণে সংক্ষেপে লিখে দিলাম। এটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমি আগে বলে নিচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা কি। কোনো একটি কাজ নির্দিষ্ট সময় আগে শুরু হয়ে এখনো যদি চলতে থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। একটা নির্দিষ্ট সময় আগে, কেমন নির্দিষ্ট সময়, মনে করেন যে 2 ঘন্টা আগে। যেমন আমি আপনাদের ক্লাস নেওয়া শুরু করেছি ধরুন 1 ঘন্টা আগে থেকে, যে 1 ঘন্টা আগে থেকে আমি ক্লাস নিচ্ছি, 1 ঘন্টা যাবত আমি ক্লাস নিচ্ছি। কাজটা আমার শুরু হয়েছে একটা নির্দিষ্ট সময় পূর্বে, 1 ঘন্টা পূর্বে, এবং কাজটা এখনো চলমান। এরকম যদি হয় যে একটা নির্দিষ্ট সময় পূর্বে শুরু হয়ে এখনো চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চলুন স্ট্রাকচার দেখে নিই। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপর এক্সটেনশন। এখন হচ্ছে হ্যাভ বা হ্যাজের বিষয়টা ঠিক এটার মতো। হ্যাজ তখনই ব্যবহৃত হবে যখন বাক্যের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হবে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ, এবং তাদের পরে কি লাগবে, একটা বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এবার চলুন উদাহরণে চলে যাই আমরা। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি বললাম, ধরুন আমি এখন পড়ছি, আমি বললাম যে আমি 2 ঘন্টা যাবত পড়ছি, আমি 2 ঘন্টা যাবত পড়ছি, অর্থাৎ আমার কাজটা শুরু হয়েছে 2 ঘন্টা আগে, এখন এবং কাজটা এখনো চলছে, এখনো বিদ্যমান আছে। 2 ঘন্টা আগে শুরু হয়ে এখনো চলছে, যেহেতু এরকম বোঝাচ্ছে তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। তো আমি দেখুন স্ট্রাকচার অনুযায়ী বসাই। বাক্যের কাজ আমি পড়ছি, আমি যেহেতু করছি, আমি সাবজেক্ট আই, তারপরে হ্যাভ বা হ্যাজ থেকে যে কোনো একটা, কোনটা আনবো আমি, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ, কিন্তু আই সিঙ্গুলার ঠিক আছে, কিন্তু সে থার্ড পারসন না, ফার্স্ট পারসন
তাই এরপরে হ্যাজ আসেনি, আসবে হ্যাভ, এবং তারপরে বিন, তারপরে মূল ভার্ব, পড়ার ভার্ব কি রিড, রিডের সাথে আইএনজি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। আরেকটা বাক্য আমি বলি, রতন হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। ধরুন এখন দুপুর, রতন সকাল থেকে খেলছে, একটা নির্দিষ্ট সময়, সকাল বলতে আমরা নির্দিষ্ট সময়কে বুঝি, ওই সময় থেকে এখন দুপুর 1টা বাজে এই সময়টা পর্যন্ত পড়তেছে, একটা নির্দিষ্ট সময় আগে কাজটা শুরু হয়েছে এবং এখনো কাজটা চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। তো দেখুন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিভাবে করলাম। সাবজেক্ট হিসেবে খেলার কাজটা কে করতেছে, রতন। তারপরে হ্যাভ বা হ্যাজ, রতন থার্ড পারসন এবং সিঙ্গুলার, এই কারণে হ্যাজ। তারপরে বিন এবং খেলার ইংরেজি প্লে, প্লে এর সাথে আইএনজি প্লেয়িং। তারপর হচ্ছে সিন্স মর্নিং, সকাল থেকে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা আরও কোনো কিছুর ভিডিও চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।